আমরা ইউক্রেন রাশিয়ার যুদ্ধে কিন্তু অনেক দেখতেছি যে যখন একটা সোলজার জীবন শেষ সময় পার করে তখন কিন্তু অবস্থা তার অনেক খারাপ হয়ে যায়, কারণ এখনকার বেশিরভাগ যুদ্ধে চলতেছে গুলি গুলি দিয়ে না, মূলত চলতেছে ড্রোন দিয়ে। ড্রোন যখন আপনার কাছাকাছি আসে তখন কিন্তু যেই হোক না কেন তার অবস্থা খারাপ হয়ে যায়। যদি ড্রোনকে যদি ধ্বংস করতে না পারে তাহলে অবশ্যই সে কোনো মাটির ভিতর চলে যাওয়ার চেষ্টা করে বা কোনো গাছের পিছনে লুকানোর চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত সে বাঁচে না, কারণ ড্রোন এমন একটা বিষয় যে অন্য একটা মানুষ দূর থেকে পরিচালনা করতেছে, আপনি হুদে মরে গেলেন, সে আপনার থেকে 50 কিলোমিটার দূরে, কিন্তু সে আপনাকে মারি ফেলতে পারতেছে। এটা হচ্ছে একটা খারাপ ব্যাপার ড্রোনের। তবে ভালো ব্যাপারও আছে, খারাপ ব্যাপার আছে। তবে এই ড্রোন ব্যবহার করে কিন্তু আমেরিকাকে পুরো নাস্তাবুদ করে দিয়েছে ইরান। আর ইরানের যে ছোট দ্বীপটা আছে, যে দ্বীপের মধ্যে প্রায় 80% তেল সংশোধন হয়ে এটি দিয়ে চলে যায়। তো ওই দ্বীপ আক্রমণ করার চেষ্টা করবে আমেরিকা। চেষ্টা করলে কি হবে, মাত্র 20 কিলোমিটার এলাকা, ওই এলাকার ভিতর যদি আমেরিকা চলে যায় তাহলে সে অনেক অনেক মিসাইলের অ্যাটাক নিজে গ্রহণ করবে এবং সোলজারগুলোকেও হুদে হুদে মারা খাওয়াবে। আর ড্রোন তো আছেই, যেহেতু খার্গ আইল্যান্ড মাত্র 25 কিলোমিটার দূরে উপকূল থেকে, তাহলে ইজিলি টার্গেট যে কোনো মানুষ ওকে আক্রমণ করতে পারবে যে কোনো মিসাইল দিয়ে, সহজ বিষয়। তো এই রিস্ক কি নিবে আমেরিকা, বা ওই রিস্ক কি নিতে পারবে পুরা এই মিডল ইস্টের এই জোটটা, যে জোটটা ফিলিস্তিনের পক্ষে কোনো কথা বলে নাই, উল্টো গণহত্য চালাচ্ছে। দেখা যাক কি হয়। অ্যান্ড ভবিষ্যতে আমরা দেখব যে বাংলাদেশ মেবি তুরস্কের সাথে চুক্তি করে ড্রোন আবিষ্কার করতেছে। আবিষ্কার হবে না, এটা হবে যে বানাচ্ছে বা একসাথে বানানোর চেষ্টা করতেছে। যদিও পারে কিনা সন্দেহ, কারণ বাংলাদেশের ফরেন পলিসি অনেক খারাপ, জাতীয়তাবাদী না। হ্যাঁ, এই জাতীয়তাবাদীও না, ইসলামিকও না, কিছুই না, পাপেট।